we have to learn array searching. So is it true or not? কেউ একজন বলছিল যে অ্যারে সার্চিং না কি কি জানি হুম কি ব্যাপার তোমাদের মধ্যে কোনো সারা শব্দ পাই না কেন? স্যার কি বলছেন তো আমি শুনিও নাই, হপে আইছি ক্লাসে। বললাম যা এখন এই মাত্র যা বললাম সেটা কি শুনতে পাও নাই? খেয়াল করি নাই স্যার। খেয়াল তো করবা না। হপে ঘুম ধরছে তো, ঘুম কাটে না কেন? কবে ঘুম দিয়ে উঠছো? আরো তো আধা ঘন্টা আগে উঠা উচিত। খেয়াল করি না স্যার, তো একদিন ফোন দিয়ে উঠেছি তাও ঘুম দিয়া। আচ্ছা সেটা সমস্যা নাই। এক গ্লাস এই আছে পানি খাও, কিংবা এক গ্লাস এই আছে গরম পানি খাও, দেখবা শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে। তো এই যে স্ট্যাক থেকে আমরা মোটামুটি এই পেজটা কিন্তু হচ্ছে দেখেছিলাম। জি স্যার। এভরি হ্যাঁ, এই পেজটা আমরা হচ্ছে দেখেছিলাম। এইখান থেকে আমি কিন্তু কোশ্চেন করতে পারি, এখান থেকে এম্পিরিক্যাল কোশ্চেন করতে পারি। মানে এই পেজের মধ্যে থেকে একটা সরাসরি উত্তর পাবো এমন না, এরকম কোশ্চেন আমি কিন্তু করতেই পারি। স্যার তো আমাদের কি এটা কোড হচ্ছে দেবেন? হ্যাঁ কোড দিবেন করতে? কোড। জি স্যার। কোড না দিলেও দেখা গেল হচ্ছে হলো বেসিক স্টেপ সহ কোড দিতে পারি। মানে তোমরা যারা কোড পারবা না তারা যদি বেসিক স্টেপ লেখো তাহলে তারা 50% নাম্বার পাবা, কিংবা 30% নাম্বার পাবা। আর যারা কোড পারো তারা 70% নাম্বার আরো একটা যোগ হবে তখন। মানে দুই ধাপে দিতে পারি। আমার এখনো আমি কোশ্চেনের বিষয়ে আমি যাইনি। তো এইটাই যে আচ্ছা, আপনার তোমাদের মানে দুই এক্সামটা ধাপে। কত তারিখ? আমার এক্সামটা কত তারিখে? ওই ধরো অক্টোবরের 7 তারিখ থেকে শুরু হইতে পারে, 7 থেকে মানে হয়তো 10 তারিখের মধ্যে হইতে পারে, যে কোনো একদিন, খেয়াল নাই, এরকম একটা টাইম। তো আমি কিন্তু কোড এবং বেসিক স্টেপ, এই দেখো যেরকম স্টেপ লেখা স্যার আমাদের কি এরকম। 30 তারিখে এক্সাম শুরু হবে? 30 তারিখ এক্সাম শুরু হওয়ার তো কথা, এখন দেখা যাক কি হয়। তো ত্রিপলি ডিপার্টমেন্টে স্যার রুটিন দিছে, এক্সাম রুটিন। আচ্ছা, তো স্যার স্টেপগুলো বলতে কি এখানে যে এরকম স্টেপ লেখা আছে এইরকম হ্যাঁ স্টেপ? হ্যাঁ হ্যাঁ, মনে করো যে তোমাকে একটা প্রবলেম সলভ করতে দিলাম, সেটা মানে আছে ডেটা স্ট্রাকচার রিলেটেড। তুমি যদি একটা কোড না পারো সামহাও, তুমি স্টেপ গুলা লিখে দিলে, আমি ইনসিস্ট করবো কোড লিখতে, কারণ কোডে মানে কোড থেকে হচ্ছে হলো ক্লিয়ারলি স্টেপ গুলা বোঝা যায়। মানে তুমি যে স্যার অ্যাকচুয়ালি আসলে তো আমাদের পারো সেভাবে কোড করানো হয়নি, বা এজন্য তো এইগুলা পারিও না। সেইভাবে করা হয়নি এটা না, সেভাবে তোমরা করো নাই, কোড হাতে ধরে শেখায় না, কোডের বেসিক সিনট্যাক্স অবশ্যই শেখানো হয়েছে, তোমরা প্র্যাকটিস করো না। কোড বাংলা মানে ধরো সারা বিশ্বে হাজার হাজার কোড, লক্ষ কোটি কোড আছে, এগুলো তো সব শেখানো হয় না, মানুষের যেটা দরকার সেটা তখন শিখে নেয়। বেসিক সিনট্যাক্স তো শিখলেই হচ্ছে। আর ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস, সেইটা তো আমি তোমাদের টুকটাক শিখাচ্ছি, তোমাদের অ্যারে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমি শিখিয়েছি। ইন দ্য ভেরি ফার্স্ট ক্লাস I told you that to complete the basic syntax of some C function or C syntax, actually data variable, function, uh, all the things, for loop, conditional statement, all the things I have told you to give me a assignment, and
maybe some of you gave to me actually. So if you copy that assignment, then you will harm yourself. So that is the thing, that you have to do something, at least you have to give some effort. তো তোমরা যদি সেটা না দাও তাহলে তো হবে না। এই যে ইফোর্ট যদি না দেয় তাহলে তো এই কাজটা হবে না। তো এখন এই কাজ তো তোমাদের আজ না হোক কাল করতেই হবে, ফাঁকিবাজির কোনো লাইন নাই। ফাঁকিবাজির এই মানে হাতে গল্প শুনবা, ফাঁকিবাজির গল্প শোনার কি তোমার জি ইচ্ছা স্যার। আছে? জি মনে স্যার করো, বলেন। ফাঁকিবাজির গল্পটা মনে করো এটা আমার জীবনের সাথে, আমি দিছি তো ফাঁকি। আমি গল্পটা বলতেছি সময় নষ্ট করার জন্য না, তোমাদের শেখার জন্য। মনে করো এই যে হচ্ছে যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, আমি একটা অঙ্ক ব্যাচে পড়তাম ম্যাথে। সেই জায়গা আছে হলো প্রথমে ম্যাথ আস্তে আস্তে করাইতো বুঝায় বুঝায়, সেখানে ডিফারেন্সিয়েশন আস্তে আস্তে ধরে খুব সহজে আমাদের মানে আস্তে করাই। এবং ডিফারেন্সিয়েশন তখন আমি খুব ভালো পারতাম, ডিফারেন্সিয়েশন এবং বলবিদ্যাও খুব ভালো মতো করাই। সাধারণত যারা ম্যাথে এই যে বলবিদ্যার ক্ষেত্রে তোমরা মেবি যারা যারা ইন্টার মানে ইভিনিং না, যারা 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 ইন্টার অ্যাকচুয়ালি কি পড়ছো তাদের, তোমরা তো সবাই মেবি মানে অ্যাকচুয়ালি জানো বলবিদ্যা, জানো নাকি? যে একটা টার্ম আছে ম্যাথ, জানো বলবিদ্যা? কথা বলে না তো। এই ইন্টারমিডিয়েটে কি কি ছিল, ম্যাথের কি কি পার্ট ছিল? হ্যালো, এই যে তোমাদের সাথে যে একটু গল্প করব, কাজের গল্প, তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়। বাঁধন ভাই কিছু বলতেছেন না যে? আরে বাঁধন, তোমাদের ইন্টারমিডিয়েটে কি কি পার্ট ছিল তা কি মনে আছে? মনে আছে স্যার? বলবিদ্যা দেখো ম্যাথে মেবি এখন আছে কিনা জানি না, কিন্তু আমাদের সময় বলবিদ্যা ছিল। বলবিদ্যা ও স্থিরবিদ্যা নামে বিস্তৃত একটা ছিল, গতিবিদ্যা আর স্থিরবিদ্যা, এই দুইটা মনে হয়। হ্যাঁ ওই তো ঠিক আছে। তো ওই ওর মধ্যে তোমরা কি ওই মানে লিভার করছো? লিভার ওই যে ধরো একটা ইয়াতে বাসের আছে, এক পাশে আছে 10 কেজি ওজন আর এক পাশে 20 কেজি ওজন, তাহলে বাসের আছে কোন পয়েন্টে আছে হলো ভার বিন্দু হবে, যেখানে জি দিলে স্যার, পরীক্ষা হবে। কি এরকম পড়ছো? জি স্যার। হ্যাঁ, এইটা মনে করো ওই মানে লিভারের নীতি টিকি আছে। তো এই আছে বলবিদ্যা, আমি তখন তোমার চেয়ে ভালো পারতাম বলবিদ্যার এই। আর এদিকে এই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ধরো ওই যে পারমুটেশন, কম্বিনেশন, এইগুলো ভালো পারতাম। তো যাই হোক, তো লাস্টের দিকে এসে যখন আর ইন্টিগ্রেশন শুরু করে তখন আর বেশি সময় বাকি ছিল না। তো স্যারের দোষ দেব না, আসলে স্যার হয়তো উপর যাচ্ছে করাইছে। এখন স্যার যখন উপর যাচ্ছে করিয়েছে, and মানে মূল বিষয়টা হয়ে গেছিল, তখন নির্দিষ্ট বই ছিল, স্যার মোটামুটি সব অঙ্ক আগের গুলা দেখতো, কিন্তু যখন সময় কম তখন স্যার হয়তো জাস্ট বেসিক গুলো দেখাইছে। আমি বাসায় অতটা প্র্যাকটিস করতে পারিনি, কারণ আমার অভ্যাসটা ওরকম হয়ে গেছিল যে স্যার যেটা করায় আমি দেখবো, সমস্যা হবে স্যার সমস্যার সমাধান করে দেবে। তো ওইখানে ওই সময়টা ছিল না আসলে। তো একটু স্যার একটু মানে হাতে টান দিয়েছে খুব স্পিডে, আর আমিও সেইখানে আমি একটু নিজে ওই স্যারের ভরসায় ওই যে যে সমকলন, ওই যে ইন্টিগ্রেশন, যে আমি যে তখন একটু একটা ফাঁকি মারলাম, এই যে ইন্টিগ্রেশন ফাঁকি মারলাম, এই জিনিস আমার সিএসসি তে আমাকে কিন্তু খুব ভালো মতোই ভোগাইছে, এবং আমাকে কিন্তু প্রতিটা পদে পদে যেখানে যেখানে ইন্টিগ্রেশন লাগছে আমাকে আবার নতুন করেই কিন্তু আবার এই টুক আবার ঠিকই কিন্তু আছে দেখা লাগে।
আমি কিন্তু এই ধরো মানে ডিফারেন্সিয়েশন খুব ভালো মতো পারি, কিন্তু ইন্টিগ্রেশনের ম্যাথ হুট করে আমি হুট করে করতে পারি না। আমার একটু সময় লাগে, আমাকে একটু দেখা লাগে, দেখলে আমি পারবো, পারবো না তা না, কিন্তু এখন তো সব মোটামুটি অনেক জায়গায় মানে ভুলে গেছে, প্র্যাকটিস নাই। বাট একটা পর্যায়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইফ যখন আমার, তখন আমার ওই সময় লাগতো, তখন ম্যাথ ইন্টিগ্রেশন ছিল, অনেক জায়গায় ইন্টিগ্রেশন ছিল। যখন ফিজিক্স পড়ছি, ফিজিক্স ইন্টিগ্রেশন ছিল। তো আমার কিন্তু এই সমস্যাটা থেকেই গেছে, এবং ভবিষ্যতে এই যে আমি ধরো যদি মানে পিএইচডি করি, সেখানে ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন কিন্তু ছাড়বে না আমাকে। তো সেই জিনিস তোমরা ফাঁকি মারতেছো, সেই জিনিস তোমাদেরই সারা জীবন ওরকম পথ ঘুরে ঘুরেই যাইতে হবে। তো তোমরা যেটা বলতেছো, তো তোমাদের বেসিক সিনট্যাক্স অবশ্যই শেখানো হয়েছে, হ্যাঁ। সব প্রবলেম শীটে দেখানো সম্ভব না। ওই সিনট্যাক্স ধরে ধরে তোমার নিজের মনের মধ্যে থেকে যদি না আনো যে আমাকে এই এই অ্যাটলিস্ট এইটুকু করতে হবে, তো সেই জিনিসটা আসলে সম্ভব না, বুঝছো? তো এইটাই তো আমি এটা বলবো, হয়তো তোমাদের উভয় জনের পাশ থেকে আমি এটা রাখতে পারি যে স্টেপ আর প্রোগ্রাম। বাট স্টেপ তো তোমরা চাইলে দেখেও লিখতে পারো, তো দ্যাটস ওয়াই স্টেপের মধ্যে হয়তো বা 30% নাম্বার থাকবে, আর প্রোগ্রামের মধ্যে 70% নাম্বার থাকবে, কিংবা যে ক্যালকুলেশন যেটা, সেটাতে 70% নাম্বার স্যার থাকবে। প্রোগ্রাম স্যার কোড করলে কি স্যার স্টেপ লাগতে হবে? হ্যাঁ, স্টেপ লিখতেই হবে, স্টেপ লিখবা, যেহেতু স্টেপটায় 30% নাম্বার দেওয়া হচ্ছে। আমি এটা সিদ্ধান্ত নিচ্ছি, কি কোশ্চেন হবে আমি জানি না, বাট প্রোগ্রাম দিলে এরকম স্টেপ গুলো একটু লিখতে হবে। এই স্টেপ লেখার সুবিধাটা হচ্ছে, তোমরা যখন থার্ড সেমিস্টারে যখন অ্যালগোরিদম পড়বা, তখন তোমাদের কষ্টটা একটু কম হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি মেবি মানে ফ্লো চার্ট আমি তোমাদের দেখাইছিলাম না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যদি ফ্লো চার্ট যদি বুঝে থাকো, তাহলে অ্যালগোরিদমও তোমাদের বুঝতে সমস্যা হবে না। থার্ড সেমিস্টারে আমার সাথেই ক্লাস। তো এই বেসিক ওয়েতে আমি যাচ্ছি যে তোমাদের ফলো করতে, বাট তোমাদের ওই যে যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা সেগুলো যদি একটা কপি করে থাকো, তাহলে সত্যি আর আমার যেটাতে বলার নেই। তো আসো আমরা আবার জায়গায় ফিরি। তো এই স্ট্যাক হইছে, আজকে দেখবো হচ্ছে কিউ। এইখানে দেখলাম স্ট্যাকের সব জিনিস, যে স্ট্যাক হচ্ছে এরকম রাখে, এই যে একটা বাক্সর মতো একটা এলিমেন্ট রাখে, ফিফো না, এটা মানে মানে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে আসবে সেটাই ফার্স্ট বের হয়ে যাবে। এখানে একটা মানে পয়েন্টার থাকে একটা, যেটা দিয়ে চেক করে স্ট্যাক খালি নাকি ভরা। আর দুইটা ফাংশন আছে, পুশ এবং পপ, এবং চেক করে আরো দুইটা ফাংশনে যে ইজ ফুল নাকি ইজ এমটি, যে স্ট্যাক ফুল মানে ওভারফ্লো নাকি আন্ডারফ্লো হচ্ছে। এই আর আরেকটা ফাংশন আছে পিক ফাংশনটা জাস্ট উপরের যে এলিমেন্ট সেটাকে জাস্ট একবার চেক করে, সেটাকে নেয় না, চেক করে জাস্ট। তো এই এই হলো বেসিক স্ট্যাকের ফাংশন। আমরা এরপরে দেখতে পারি হচ্ছে কিউ। এটা এখান থেকেই দেখতেছি, এইখানে খুব ভালো মতো টপিক ওয়াইজ দেওয়া আছে। তোমরা, আমিও বলবো তোমরা এখান থেকে মানে খুব সামারি দেওয়া, মানে বিস্তারিত হয়তো লেখা নাই, সামারি দেওয়া। তোমরা বিস্তারিত অন্যান্য জায়গায় দেখতে পারবে, বাট সামারির জন্য এটা ঠিক আছে, হ্যান্ড নোটের জন্য। এবার হচ্ছে কিউ। এই হচ্ছে কিউ হচ্ছে হলো লাইন। তোমরা যারা টিকিট কাটার লাইনে কখনো যদি দাঁড়ায় থাকো, তাহলে যে আগে দাঁড়ায় সে আগে টিকিট পায় নাকি? জি স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে দাঁড়াবে সে আগে পাবে। তো কিউ ইজ ওয়ান কাইন্ড অফ লাইক, আমি একটু দেখাই, এই যে ধরো এইখান থেকে মানে ঢুকে, যে আগে ঢুকে, এই যে ধরো আগে ঢুকছে, সেই আগে মানে বেরোবে।
যে আগে ঢোকে সে আগে মানে হচ্ছে বের হয়। তো সঙ্গত সঙ্গত কারণেই দেখো, যেমনটা ছিল স্ট্যাকে, যেমনটা ছিল স্ট্যাকে, ধরো এইটা ছিল স্ট্যাক, তাই না? জি স্যার। কি এইটা স্ট্যাক ছিল না? জি স্যার, স্টার্ট। আচ্ছা, স্ট্যাকের কি এক পাশ মানে আছে বন্ধ কিনা? জি স্যার, নিচের সাইড বন্ধ। স্ট্যাকের কি এক পাশ কি বন্ধ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্ট্যাকের এক পাশ বন্ধ। স্ট্যাকের এক পাশ বন্ধ হওয়ার কারণে এখানে মানে পয়েন্টার লাগতেছে একটা, জাস্ট একটা। কিন্তু এই যাচ্ছে কিউ এর কিন্তু আছে দুই পাশেই, এদিক থেকে ঢুকতেছে আর এদিক থেকে বের হচ্ছে, তাই না? জি স্যার। তো এইখানে মানে হচ্ছে পয়েন্টার হচ্ছে দুইটা। One of the pointer is front, this is the front, and this is the rear. See, we can see this. So এই হচ্ছে কিউ, বেসিক কিউ এর কাজ এইটাই। তো এই হচ্ছে কিউ, চাইলে হচ্ছে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা যায় এবং হচ্ছে অ্যারে দিয়েই করে, অনেকে লিঙ্ক লিস্ট দিয়েও করে, আমরা লিঙ্ক লিস্ট সিকোয়েন্স করে। তো এই হচ্ছে কিউ। তো এইখানে দুইটা ফাংশন আছে, লাইক স্ট্যাক পুশ পপের মতো। এইখানে আছে এন কিউ আর একটা আছে ডি কিউ। হোয়াট ইজ এন কিউ? লাইক পুশ, অ্যাজ সিমিলার পুশ। স্ট্যাকে পুশ মানে কি? একটা নতুন এলিমেন্ট আছে যোগ করা, নাকি? জি স্যার। হ্যাঁ। তো আর এই মানে হচ্ছে কিউতে হচ্ছে এন কিউ, যে এই লাইনে একটা হলো নতুন যে এলিমেন্ট সেটা হচ্ছে এই লাইনে যোগ করবে। আর ডিকিউ মানে কি? সর্ব যে আগে যেটা থাকবে সেখান থেকে একটা এলিমেন্ট সে তখন বের করে দিবে। এইটা হচ্ছে ডিকিউ আর এইটা হচ্ছে এন কিউ। এই এই দেখো লেখা, এন কিউ হচ্ছে অ্যাড অ্যান আইটেম টু দ্য কিউ, আর ডিকিউ হচ্ছে রিমুভ অ্যান আইটেম ফ্রম দ্য কিউ। তো এখানেও সিমিলার আছে, পি কিসফুল আর ইজ এমটি, যে কিউ এর যে একটা নির্দিষ্ট সাইড রয়েছে সেটা ফুল নাকি খালি, নাকি ওভারফ্লো আন্ডারফ্লো কিনা এটা আছে। আর এই যে পিক ফাংশনটা হচ্ছে হলো জাস্ট যে ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে, সরি, ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টের মান কত, জাস্ট সেটা এমনি চেক করে। এই তো এই এই মানে হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে আমি যেটা বললাম যে এইখানে মানে হচ্ছে দুইটা পয়েন্টার থাকে, আমি একটু আঁকাই। এইখানে হচ্ছে দুইটা পয়েন্টার, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। যখন হচ্ছে এই এনকেউ হয় মানে লাইনে কিছু ঢুকে, তখন হচ্ছে এদিকতে ঢুকে মানে হচ্ছে রেয়ার পয়েন্ট নিয়ে কাজ, এই হচ্ছে রেয়ার পয়েন্ট নিয়ে কাজ। আর যখন লাইন থেকে বের হয় তখন হচ্ছে এই সামনে থেকে বের হয়, তো তখন এই হচ্ছে ফ্রন্ট পয়েন্ট নিয়ে কাজ। কি আমার কথা বুঝতে পারো? জি স্যার। হ্যাঁ, যদি না বুঝো আমাকে বলবা। তো সেম অ্যাজ স্ট্যাক, এখানে আছে স্কুল দেখতেছে যেটা কিউ এর সাইজ ফুল হয়ে গেছে কিনা। এই যে এই মানে রেয়ার, রেয়ার যেটা, যেহেতু একটা একটা করে ঢুকতেছে আর এসে রেয়ার আপডেট হচ্ছে, রেয়ার আপডেট হচ্ছে, যেহেতু এই রেয়ার যদি ম্যাক্সিমাম সাইজ যেটা কিউ এর ম্যাক্সিমাম সাইজের যদি সমান হয়ে যায় তাহলে তুমি বলবা যে কিউ এখন ফুল। এই আর সেটা যদি হচ্ছে অ্যারেতে করো, যেমন হচ্ছে অ্যারে সাইজ 10 হইলে সেখানে থাকে হচ্ছে ইন্ডেক্স মানে থাকে কত সর্বোচ্চ বলো? যদি অ্যারে সাইজ 10 হয় তাহলে ইন্ডেক্স কত থাকে সর্বোচ্চ? 9টা স্যার। 9। তাহলে দেখো এখানে যেটা দিয়েছে কোড, এটা ক্যারি ইমপ্লিমেন্টেশনের কোড, একটা বুল ফাংশন। বুল ফাংশন মানে আইদার মানে আছে ট্রু অথবা ফলস দেয়, রিটার্ন করে ট্রু অথবা ফলস।
তো এইখানে দেখো এই যে ম্যাক্স সাইজ -1, তুমি যদি অ্যারেতে ইমপ্লিমেন্ট করো অ্যারে 10, তার মানে এখানে অ্যারে 9। এই যে রেয়ার যদি ধরো ম্যাক্সিমাম সাইজ ছিল 10, তাহলে রেয়ার যদি 9 হয় তাহলে বলবো ফুল, রেয়ার ভ্যালু যদি 9 হয়। আর এবার হচ্ছে ইজ এমটি। ইজ এমটি মানে কি দেখো এইবার, আচ্ছা তাহলে খালি কখন হয় বলো তো? যখন স্যার শেষ হয়ে যায়। শেষ, তাহলে শেষ হয় কোথা থেকে? শেষ হয় কোথা থেকে এটা বলো? ফ্রন্ট থেকে বের হবে। স্যার ফ্রন্টে যে সময় লাস্ট হ্যাঁ। মানটা পুশ হয়ে যাবে তখন ওটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয় হচ্ছে ফ্রন্ট থেকে, ফ্রন্ট থেকে শেষ হয়। তার মানে ফ্রন্টের ভ্যালুটা যখন 0 হয়ে যাচ্ছে তখন বলতে পারো, কিংবা ফ্রন্ট ইজ লেস দ্যান মিনিমাম, একটা মিনিমাম অ্যারে, অর লাইক এই যে ফ্রন্ট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, কিংবা ফ্রন্ট যদি মানে রেয়ারের থেকে বড় হয়ে যায়, কিংবা ফ্রন্ট যদি শূন্য ছোট হয়ে যায়, তাহলে তুমি বলবা এটা খালি। কারণ যখন বের হয় তখন ফ্রন্ট এক এক করে কমতে থাকে। এই যে আমি যেটা বললাম, এই যে টু ডেটা পয়েন্টার, ইউ মেইনটেইন টু ডেটা পয়েন্টার ফ্রন্ট আর রেয়ার, therefore its স্যার আমাদের operation are comparatively, হ্যাঁ কি, হ্যালো স্যার আমার পিডিএফটা দেওয়া হয়েছে। পিডিএফ এর লিংক আমি দিয়ে এটা দিয়েছি। এটা লিংকটা দিছে স্যার, এই যে গ্রুপে চেক করুন। আচ্ছা, তোমরা ওই চাইলে আছে ওই লিংক থেকে এইখানে সবার নিচে, না এখানে অপশনটা নাই, আগে ছিল অপশন ডাউনলোড অ্যাজ পিডিএফ, সেটা আর এখন হয় না, সেটা আর দেয় না, ডাউনলোড অ্যাজ পিডিএফ করতে দেয় না। তো তোমরা এই লিংকটা খুব সুন্দর করে আজকে দেখতে পারো। তো এই যে ধরো এইখানে আছে দুইটা পয়েন্ট দিয়েছে, তো এখানে আছে দুইটা পয়েন্টার স্ট্যাক আর কিউ। এই যে যেমন অ্যাজ লাইক স্ট্যাক, এটা স্ট্যাকের মতো সিম্পল না, কারণ এখানে আছে দুইটা পয়েন্টার ব্যবহার করা হয়, তো একটু মানে হচ্ছে কমপ্লেক্স হয়, যেহেতু দুইটা পয়েন্টারের হিসাবে সবসময় করতে হয়। যেমন দেখো এটা তিন কিউ অপারেশন, যে একটা ইন কিউ, ধরো একটা আছে কিউতে তুমি ঢুকাইবা, যে একটা এলিমেন্ট অথবা একটা আছে ডেটা তুমি ইন কিউতে তুমি আছে দিবা। তো যদি ইন কিউতে দিতে চাও তাহলে দেখো কি কি করতে হয়, যে এনকিউস মেইনটেইন টু ডেটা পয়েন্টার front are there, therefore its operation comparatively difficult to implement than that of stack. stack এ জাস্ট আছে পুশ করতে একটাই পয়েন্টার দরকার ছিল, তো সেটা নিয়ে আর কোনো সমস্যা ছিল না। তো এখানে কি কি স্টেপ আছে, চেক ইফ দ্য কিউ ইজ ফুল, যদি ফার্স্টে চেক করতে হয় যে কিউ ফুল আছে কিনা। এখন হচ্ছে দেখো কিউ ফুল করার কি অ্যালগরিদম ছিল একটু দেখো তো, এই যে, তাই না, এটাতে কিউ ফুল করার অ্যালগরিদম। এখানে দেখতে হয় এই মানে রেয়ার ম্যাক্স সাইজ থেকে বেশি হয়ে গেছে কিনা সেইটা। তারপরে স্টেপ 2 কি, ইফ দ্য কিউ ইজ ফুল, তো এখানে দেবে হচ্ছে মানে মানে প্রিন্ট করবে যে এটা হচ্ছে ওভারফ্লো, এবং সাথে সাথে এক্সিট করে দেবে। যদি ফুল না হয় স্টেপ 3 তে, তাহলে ইনক্রিমেন্ট করবে হচ্ছে রেয়ার, রেয়ারের ভ্যালু 1 থাকতে ইনক্রিমেন্ট করবে, এই যে রেয়ারের ভ্যালু 1 থাকতে ইনক্রিমেন্ট করবে, এবং ইনক্রিমেন্ট করার পরে দেন সেখানে যে নতুন যে হচ্ছে পয়েন্টার কিংবা নতুন যে ইন্ডেক্স, যে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা আসছে রেয়ারে, সেই ইন্ডেক্স নাম্বারে সেই মানে ডেটা এলিমেন্টটা রাখবে। কি আমার কথা বোঝা গেছে? তিন কিউ কিভাবে হবে জি স্যার। আমি আর একটু দেখাই দিই।
এর বেশি তো যায় না। তো সাপোজ ধরো তুমি এইখানে একটা এলিমেন্ট, এইখানে একটা এলিমেন্ট তুমি এই জায়গা দিতে চাচ্ছ, অ্যাড করতে চাচ্ছ। তো আপডেট ভ্যালু মানে হচ্ছে রেয়ার ভ্যালুটা হচ্ছে এইটা। সাপোজ ধরো এইটা হচ্ছে ওল্ড রেয়ার ভ্যালু, ও আর আমি লিখলাম ও আর। যখন তুমি এন কিউ যাবা করতে, তুমি এই পয়েন্টে তোমাকে আগে দেখতে হবে যে কিউ এর সাইজ ফুল কিনা, মানে এই যে যে হচ্ছে রেয়ার ভ্যালু ম্যাক্স সাইজের সমান কিনা, ম্যাক্স সাইজ মাইনাস ওয়ান। যদি না হয় তাহলে সাথে সাথে তুমি কি করবা, এই যে রেয়ার ভ্যালুটা এই আছে প্লাস প্লাস করে দিলা, রেয়ার ভ্যালু এক এই বৃদ্ধি করলা। বৃদ্ধি করার পরে এখন হচ্ছে রেয়ার ভ্যালু আসতেছে এইটা, এইখানে যে ইন্ডেক্স নাম্বারটা আছে এটা হচ্ছে নিউ রেয়ার ভ্যালু এন আর। এই নিউ রেয়ার ভ্যালুতে ধরো এইটা হচ্ছে একটা অ্যারে এ, তুমি এই নিউ অ্যারেতে এই নিউ এয়ার ভ্যালুতে তুমি এন আর, এই নিউ যে ভ্যালুটা আসতেছে সেটাকে ইন্ডেক্স নাম্বার ধরে তুমি এই যেটা এলিমেন্টটা তুমি তখন এখানে হচ্ছে দিলা। কি আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। এবং স্টেপ 5 হচ্ছে রিটার্ন সাকসেস, যেহেতু তুমি কাজ করতে পারছো এনকিউ এর জন্য সাকসেস। তো দেখো এই যে আমি যে এটা কাজ বলছি এখানে সেরকমই দেওয়া, এই প্রোগ্রামটা খানিকটা সেরকম দেওয়া। এখন এই যে সি প্রোগ্রামে ফাংশন আকারে এই জাস্ট দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে হলো ডিকিউ। ডিকিউ করবা হচ্ছে ফ্রন্ট থেকে। ফ্রন্ট করবা কি, চেক দা কিউ ইজ এমটি, কি চেক করবা যে কিউ এমটি আছে কিনা। আচ্ছা, ফার্স্টে দেখো ডিকিউ অপারেশন কি, অ্যাক্সেসিং দা ডেটা ফ্রম দা কিউজ ইজ দা প্রসেস অফ টু টাস্ক। এটা হচ্ছে দুইটা কাজে বিভক্ত। অ্যাক্সেস দা ডেটা হোয়ার ফ্রন্ট ইজ পয়েন্টিং এন্ড রিমুভ দা ডেটা আফটার অ্যাক্সেস। ফার্স্টে অ্যাক্সেস করবা, দেন অ্যাক্সেস করার পর ধরো এই যে এইটা অ্যাক্সেস করবা, দেন অ্যাক্সেস হয়ে গেলে এইটাকে তুমি অ্যারে থেকে মানে রিমুভ করে দিবা। এইটাতে দুইটা কাজে বিভক্ত। কি তাহলে এই হচ্ছে ডিকিউ কয়টা কাজে বিভক্ত? দুইটা কাজে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্টে অ্যাক্সেস করবা, দেন তারপরে হচ্ছে ডিলিট করে দিবা যেটা অ্যাক্সেস করতে। তো ফ্রন্ট থেকে অ্যাক্সেস করবা আর ডিলিট করবা। তার আগে আরো একটা কাজ আছে যে দেখতে হবে, যেহেতু অ্যাক্সেস যেহেতু হচ্ছে ডিকিউ করতেছো, ডিকিউতে দেখতে হবে যে এই কিউ খালি কিনা। যদি খালি না থাকে তাহলে, আর যদি খালি থাকে তাহলে বলবা যে এটা আন্ডারফ্লো, এই যে আন্ডারফ্লো। আর যদি খালি না থাকে তখন হচ্ছে ডিকিউ করবা। এই ফ্রন্টের ভ্যালু এক, তখন সামনে আগাবে, ফ্রন্ট সামনে আগায় তখন এই মানে ডিকিউ হবে। তো এই হচ্ছে হলো কিউ এর বেসিক, একেবারে বেসিক অপারেশন। এইবার যদি কিউ এর যদি ইমপ্লিমেন্টেশন দেখতে চাও, কিউ যদি হচ্ছে কিউ এর যে এই যে যদি হচ্ছে ইমপ্লিমেন্টেশন তুমি দেখতে চাও, তাহলে এইখানে অনেক কিছুই পাবা, চাইলে ইন্টারনেটেই পাচ্ছ। বেস্ট সাইট মানে হচ্ছে গিগস ফর গিগস হচ্ছে হলো বেস্ট সাইট, যেখানে আছে কিউ এর কাজ করা যায়। যদি সি প্লাস প্লাসে করো তাহলে আছে কিউ আর স্ট্যাকের মনে হয় বেসিক ফাংশনই আছে, কিউ আর স্ট্যাকের বেসিক ফাংশনই আছে, স্ট্যাক এবং কিউ এর। তো তোমাদের এটা আছে ডেটা স্ট্রাকচার ল্যাবের জন্য। তো আমি আর এখানে বেশি এটা আমি মানে কি করতেছি না। স্যার এই পরীক্ষায় স্যার সি দিয়ে করব স্যার, নেক্সট স্যার ফাইনালে সি প্লাস প্লাস দিয়ে করব। সি দিয়ে করো, সি প্লাস প্লাস দিয়ে করো, নাথিং ইস্যু। বাট বিল্ট ইন ফাংশন কিন্তু কল করা যাবে না।
ধরো অ্যারে সর্টিং এর তুমি বিল্ট ইন ফাংশন তুমি বানাতে কল দিলা, তা হবে না, অ্যারে তোমাকে সর্টিং করে দেখাইতে হবে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডেটা স্ট্রাকচার কোড, যে তোমাকে নিজে বুঝে কাজটা করতে হবে। স্যার বুঝলাম না স্যার, ফাংশন তো- ক্রিয়েট করব না? না না না, ফাংশন তোমরা তোমরা করবা ক্রিয়েট, তোমরা যে সি এর থেকে মানে সি এ বিল্ট ইন ফাংশন আছে, ধরো স্ট্রিং এর সি এর বিল্ট ইন ফাংশন আছে, তো ও মানে বানানো এইগুলা থাকে? তোমার, হ্যাঁ তোমরা ওই বিল্ট ইন ফাংশন তোমরা হচ্ছে কল করবা না, না স্যার, তোমরা না স্যার data নিজে স্যার বানাবো structure- স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা ডেটা স্ট্রাকচারের মানে হচ্ছে রিলেটেড সকল জিনিস তোমরা হাতে করবা, তো এতে তোমাদের ক্যালকুলেশন পাওয়ার বাড়বে। ওকে তো স্যার। আজকে এইটাই মনে হয় তোমাদের এক্সামের আগে লাস্ট ক্লাস, তো আমি আর নতুন টপিক তোমাদের আজকে আর শেখাইতে চাচ্ছি না, এটা তোমাদের কাছে প্যারা হয়ে যাবে। তো আমার তোমাদের কাজটা থাকবে, তোমাদের টিআর কিংবা তোমাদের যে কোনো একজন ডেটা স্ট্রাকচারের কোন কোন টপিকস গুলা হইছে সেটা তোমাদের আজকে এমনি দেওয়ার কথা ছিল, তো আমার আছে মাথায়, তারপরেও দেখবো যে তোমরা কোনো কিছু আর আছে মিস করছো কিনা, যেহেতু আমি ডেটা স্ট্রাকচারের নির্দিষ্ট কোনো শিট কিন্তু দেই না, সবই ইন্টারনেটে জিনিসপাতি, তো তোমরা যাতে মিস না করো এই টপিকস গুলা তোমরা হাতে লিখবা যারা মানে রেগুলার ক্লাস করছো, এবং সেটা লিখে একটা ছবি তুলে দেন মানে হচ্ছে গ্রুপে দিয়ে দিবা, এবং অবশ্যই ওই সি এর যে অ্যাসাইনমেন্ট ছিল সেটাও কিন্তু এর মধ্যে কাউন্ট হবে, পরীক্ষায় সি এর যে অ্যাসাইনমেন্ট ছিল সেটাও কিন্তু কাউন্ট হইতে পারে। ওকে, ওকে স্যার। আচ্ছা তাহলে সেটা কিন্তু আজকেই দিবা আমিনুল। জি স্যার, শুনি নাই স্যার, খেয়াল করি নাই। আচ্ছা আমি আবার বলতেছি, এতদিন যা আমি মিডটার্ম পর্যন্ত এখন পর্যন্ত যা যা আমি মানে হচ্ছে পড়াইছি জি স্যার। আমার তো মাথায় আছে, বাট তোমরা এখন তোমরা লিখে ছবিতে মানে টপিক ওয়াইজ লিখবা, লিখে একটা ছবি তুলে সেটা আমার এই মানে গ্রুপে দিবা, সেটা আমিও দেখবো যে তোমরা কোনো টপিক মিস করছো কিনা এট ফার্স্ট, কিংবা আমি কোনো টপিক নিজে এক্সট্রা ভাবছি কিনা, যেহেতু তোমাদের কোনো দিই নাই, এই যে আছে কি বলে নির্দিষ্ট নোট দিই নাই, সব এইখান থেকে আমি কিন্তু করাই, সব ইন্টারনেট থেকে লিংক দিয়ে দিয়ে আমি কিন্তু আজকে করাই। ওকে স্যার, দিয়ে দেবো না স্যার। হ্যাঁ সেটা আজকেই দিবা, এবং যারা ক্লাস করেন এটা তাদের উপকার হয়, তো এইটা আজকেই দিবা। তো এইটা নিয়ে তারপরে আর আমি আর এখন আর নতুন টপিক আমি করতে যাচ্ছি না, তবে আমি চাচ্ছিলাম তোমাদের অ্যারে সার্চিং শেখাবো, কিন্তু আমার মনে হচ্ছে অ্যারে সার্চিংটা আজকে আমি কি এখন আর শেখাবো, অ্যারে সর্টিং শিখাইছি একটু, কিন্তু অ্যারে সার্চিংটা একটু যদি শিখাইতাম ভালো হইতো। স্যার আমাদের 10:45 ক্লাস আছে, তার আগে যদি শেষ করা যায় তাহলে করে করাইতে পারেন এখন আর কি। আচ্ছা আমি জাস্ট অ্যারে সার্চিংটা একটু দেখাই। স্যার লিনিয়ার সার্চ দেখেন স্যার, বাইনারি দেখেন না স্যার। কেন? স্যার এখন স্যার Searching বাইনারিতে স্যার অনেক সময় লাগে স্যার, এখন স্যার সামনে পরীক্ষা স্যার, নতুন করে স্যার আবার দুইটা সার্চিং স্যার ঝামেলা হয়ে যাবে স্যার। স্যার একটা দেখেন সার্চিং। এখনো কিন্তু ইমরান ভাইয়ের ঘুম ভাঙে না স্যার, তো সেক্ষেত্রে আমার মনে হয় না না না, আচ্ছা আগে বলি এটা হচ্ছে অ্যারে, খুব সস্তা। আমি দেখবো অ্যারে সার্চিং, অ্যারে সার্চিং কি, ধরে অ্যারে এর মধ্যে কোন একটা নির্দিষ্ট ডেটা এলিমেন্ট আমরা সার্চ করব, কি করব, অ্যারে এর মধ্যে কোন একটা নির্দিষ্ট ডেটা এলিমেন্ট সমস্যা নেই, এটা তোমরা অ্যালগরিদমেও দেখবে, আলোচনা করবো। তো এইটা ধরো, আচ্ছা এবার বলো তো অ্যারের সাইজ কত? 12 স্যার। 12। 12, গুড, অ্যারে সাইজ 12। তো ধরো এই যে অ্যারেতে কিছু ধরো মানে আছে ডেটা আছে, আমি ডেটা না লিখি,
তো যে 8 আছে কিনা, এই যে ডেটা 8 পার্টিকুলার অ্যারের মধ্যে আছে কিনা তুমি এটা সার্চ করবা। তাহলে এইবার আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, এটা আমিনুল উত্তর দেবে না, এটা অন্য কেউ উত্তর দেবে। তোমাদের কাছে জিজ্ঞেস করি, এই যে অ্যারেতে 8 আছে কিনা, 8 থাকলেও কোথায় আছে, এইটা সার্চ করতে গেলে তোমাদের কি করতে হবে একটু বলো তো। স্যার প্রত্যেকটার সাথে তুলনা করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে, যে সেটা 8 এর সমান কিনা। প্রত্যেকটার সাথে, আচ্ছা গুড গুড অ্যান্সার, যে প্রত্যেকটার সাথে আমাকে মানে আছে তুলনা করতে হবে যে 8 আছে কিনা, তাই তো? জি স্যার। আচ্ছা, তার মানে আছে ইফ, মানে আমি যদি মানে কন্ডিশনটা লিখি, ইফ এ ইকুয়াল টু 8, যদি 8 হয় তাহলে সাথে সাথে হবে হচ্ছে ট্রু, মানে রিটার্ন করবে ট্রু। জাস্ট আমি এখানে লিখলাম রিটার্ন ট্রু। এখন না, যে আমি যে প্রত্যেকটার সাথে আমি কি করব, তুলনা করব, সেটা আমি কোথা থেকে শুরু করব? আমি কি এখান থেকে শুরু করব, নাকি এখান থেকে শুরু করব, নাকি এখান থেকে শুরু করব? স্যার একেবারে মানে মাঝখান থেকে শুরু করব, ফার্স্ট থেকে স্যার। নাকি লাস্টের থেকে, নাকি ফার্স্টের স্যার থেকে? ফার্স্ট থেকে। ফার্স্ট থেকে, শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে শুরু করলাম। অ্যারে 0 যদি 8 এর সমান হয় তাহলে হচ্ছে ট্রু। এইবার যখন অ্যারে আমি নেব হচ্ছে 1 এ যাব, তখন আমি মানে হচ্ছে কি করে যাব? আমি তো এখানে লিখছি হচ্ছে অ্যারে 0, আর এর উত্তর আমিনুল কিন্তু দেবে না। আমিনুল আপাতত কোনো উত্তর দেবে না, এটা অন্য কেউ দেবে। আমিনুল সব উত্তর আমিনুল দেয়, আর অন্য কেউ মানে আর পড়াশোনা করে না। আমার কোশ্চেনটা কি, সেটা কি পারছো বুঝতে? তোমরা বলছো যে সবগুলোর সাথে আমি মানে হচ্ছে তুলনা করব, তা আমি যেহেতু শুরু, আর একটা বলছো যে আমি হচ্ছে শুরু থেকে তুলনা করবো, তা আমি এই যে আমি শুরু থেকে তুলনা করে ফেললাম, শুরুটা তুলনা হয়ে গেল। কিন্তু এখন হচ্ছে এটা তুলনা করব কি করে? আমি কি আবার কি লিখবো নাকি যে A1 ইকুয়াল টু 8, তারপরে A2 ইকুয়াল টু 8, তারপরে A3 ইকুয়াল টু 8, আমি কি এইগুলা লিখবো? হ্যাঁ, এই উত্তর দেয় না কেন কেউ? কেউ কি পারবা? পারলে বলো, না পারলেও বলো। বাঁধন পারবা? বাঁধন? স্যার না স্যার, আপনি একটু বললে ভালো হচ্ছে স্যার। হায় রে অবস্থা। শান্তা? না স্যার। সন্তরা? না স্যার। তারপরে আশরিফুল পারভেজ? না স্যার। আচ্ছা, তাহলে এটা মানে হচ্ছে কে পারবা? আমিনুল পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে আমিনুল এইটা বলো। আমি তো হচ্ছে অ্যারে 0 সাথে আমার হচ্ছে করা হয়ে গেছে তুলনা, তাহলে এইবার একের সাথে তুলনা করব কি করে? আমি কি আবার কি এইখানে কি একটা নতুন করে লিখবো না যে স্যার। ইফ A1 ইকুয়াল টু, হ্যাঁ না স্যার, আমি এরকম লিখবো? লুপ ব্যবহার করব। আমি এইখানে সিম্পলি একটা লুপ ব্যবহার করব। ফর, এইখানে ধরো f for I equal to 0, I equal to 0 to ধরো হচ্ছে অ্যারে সাইজ, আমি লিখলাম হচ্ছে সাইজ অফ অ্যারে, জাস্ট আমি লিখলাম SIZ সাইজ, শর্টকাটে লিখলাম, আমার লিখতে একটু কষ্ট হচ্ছে। অ্যারে I equal to 0 to সাইজ, আর হচ্ছে এখানে দেব
আমি এখানে দেব অ্যারে আই, শেষ, কাহিনী শেষ। অ্যারে আই, শেষ কাহিনী আমার। এইবার দেখো আয়ের মান যখন 0, তাহলে হচ্ছে অ্যারে 0-র সাথে চেক করলো যে 0-র ভ্যালু 8 কিনা। যদি 8 হয় তাহলে সাথে সাথে রিটার্ন ট্রু, আমার প্রোগ্রামের কাজ শেষ। এইবার তারপরে যদি না হয় তাহলে সাথে সাথে আবার ঘুরে যাবে এখানে, এখানে যে আয়ের মান আর এক ইনক্রিমেন্ট হবে, আয়ের মান তখন 0 থেকে হবে 1, তখন চেক করবে এইটা। যদি পায় তো কাজ শেষ, যদি না পায় তাহলে আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে 2, তারপরে এইটা, তারপরে এইটা এন্ড সো অন, সেইভাবে যাইতে থাকবে। এইকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ, যে একটা একটা করে ধরবে এবং চেক করবে যে আমি আমার কাঙ্ক্ষিত এলিমেন্টটা অ্যারেতে আছে কিনা। যদি একেবারে না পায়, এই লাস্ট পর্যন্ত গিয়ে যদি না পায় তাহলে আসবে নট ফাউন্ড, আর যদি পায় কোথাও তাহলে আসে ফাউন্ড, আর কোন ইন্ডেক্স নাম্বারে পাইছে, কোন ইন্ডেক্স নাম্বারে পাইছে সেই ইন্ডেক্স নাম্বারটা। স্যার এজন্য তো স্যার একটা এইটা পজিশন স্যার ইনক্রিমেন্ট করে দেওয়া লাগে স্যার, মানে ও যাইতে থাকবে খুঁজতে থাকবে। সেটাতে এই যে হচ্ছে আয়ের ভ্যালুটাই তো ইন্ডেক্স নাম্বার, এইখানে আয়ের ভ্যালুটা ইন্ডেক্স নাম্বার। দেখো আয়ের মান যখন 0 তখন ইন্ডেক্স নাম্বার 0, আয়ের মান যখন 1 তখন ইন্ডেক্স নাম্বার 1, কারণ আমি আয়ের মান যখন 0 তখন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমি সেটা চেক করতেছি না। এখানে ইন্ডেক্সের ভিতরে আই দিয়ে দিতে হবে, লুপের ভিতরে না, লুপের মধ্যে আই দেওয়া দরকার নাই, তোমার প্রোগ্রাম শেখাই দরকার নাই। তুমি আবার শর্টকাটে মানে প্রোগ্রাম শিখতে যাচ্ছ, তুমি প্রোগ্রাম মুখস্থ করতে যাচ্ছ। তুমি লুপের আই তুমি অ্যারের ভিতর দিতে হবে, তুমি এইভাবে মুখস্থ করতে যাচ্ছ, বাট কেন দিতে হবে তুমি সেটা এখনো বুঝতেই চাচ্ছ না। তাই এইভাবে তোমার প্রোগ্রাম স্যার আমরা তো ইন্ডেক্সের মান বৃদ্ধি করছি, এজন্য তো আই এর মান ইন্ডেক্সের মান চাইতে হবে, তুমি তো দিবে। হ্যাঁ, লুপের যে আই লুপের যে ইনক্রিমেন্ট এটাকে আমরা ইন্ডেক্স হিসাবে ধরে নিই। এটা সবসময় যে এটা যে সবসময় নেসেসারি হবে তাও না। আচ্ছা আমি যদি এরকম করতাম, সাপোজ ধরো আমি এরকম করলাম স্যার একটা যে কথা আমি এভরি, আচ্ছা ধরো আমি এভরি সেকেন্ড ইন্ডেক্স আমি মানে চেক করব, আমি এভরি সেকেন্ড ইন্ডেক্স আমি চেক করব, তখন কি করব? ধরো আমি এখানে একটা মানে লুপ দিলাম ফর i equal to 0, তারপরে মানে প্লাস প্লাস টু সাইড, আমি শর্টকাটে লিখলাম। তাহলে আয়ের মান 1 করে মানে বাড়তেছে, কিন্তু আমি চেক করব এভরি সেকেন্ড ইন্ডেক্স, তখন আমি কি করব বলো? হ্যাঁ স্যার কোশ্চেনটা বুঝি না স্যার। আচ্ছা এখানে তো আছে ফর লুপে কি করতে, আয়ের মান 1 করে বাড়তেছে না? জি স্যার। হ্যাঁ, আমার এখানে একটা কোশ্চেনটা ছিল যে ওই যে একটু আগে বললো যে আয়ের মানকেই তো ইন্ডেক্স হিসাবে আমরা ধরতেছি। তা আমি বলতেছি হ্যাঁ আয়ের মানকে আমরা তখন দরকার পড়ছে ইন্ডেক্স হিসাবে আমরা ধরছি, কিন্তু এইটাই যে সবসময় চলবে এমন না। আমি যদি বলি যে অ্যারের এভরি সেকেন্ড ইন্ডেক্সকে আমি চেক করব, মানে তাহলে স্যার 2 করে বাড়াইতে হবে। এইটা আমি করলাম না, 2 করে বাড়াইতে হবে বুঝলাম, কিন্তু আমি ফর লুপ দিচ্ছি এরকম যে আয়ের মান বাড়বে 1 করে, তখন কি করব? তখন আয়ের মানকে আমরা সরাসরি ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারবো না স্যার। তখন আমরা তখন আমরা ইউজ করব সামথিং লাইক, ধরো ইন্ডেক্সের জন্য নিলাম একটা ভ্যালু কি এর মান তখন হচ্ছে i গুণ 2 কি, এবার বুঝছো? জি স্যার। স্যার আমার আরেকটা হ্যাঁ, কোশ্চেন তো- ছিল স্যার। দাঁড়াও একটু বলে নি। তো ইট ইজ নট নেসেসারি যে ফর লুপের যে ইনক্রিমেন্ট যেটা হচ্ছে সেটা দিয়েই সবসময় সব কাজ হবে, মানে সরাসরি নাও হইতে পারে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ফর লুপের ইনক্রিমেন্ট ভ্যালুটা দিয়ে জাস্ট ফর লুপটা সামনে আগাচ্ছে। হ্যাঁ, তুমি যদি ইনক্রিমেন্টাল ভ্যালু মানে এই যে যেটা আই, এটা দিয়েই যদি সব কাজ করতে পারো তাহলে ওকে,
বাট ইট ইজ নট নেসেসারি যে সেটা দিয়ে সব কাজ হবে। এবার বলো। স্যার আমরা যদি স্যার সরাসরি আই দিয়ে করি স্যার, তাহলে তো স্যার একটা ঝামেলা হয়ে যাবে স্যার। এখানে তো স্যার আমাদের আই এর এই যে এর ভিতরের আই তো স্যার 0 দিয়ে শুরু হয়, তো আমরা তো পজিশনটা ঠিক মতো পাবো না স্যার। যেমন স্যার এখানে কেন? 8 আছে স্যার, 1 2 3 4 5 6 7 8 নাম্বার 8 নাম্বার ইন্ডেক্সিং। তো এইখানে তো কোন 8 যখন- নাম্বার ইন্ডেক্স কোথায়? ইন্ডেক্স অলওয়েজ হচ্ছে 0 থেকে শুরু হয়। স্যার 0 0, থেকে না 1 স্যার, আমি তো সেটাই বলতেছিলাম স্যার। 0 থেকে যখন শুরু হইবে তখন তো একবার কুইমা 7 নাম্বার থেকে শুরু হবে। হ্যাঁ, তখন 7 নাম্বার ইন্ডেক্স দেখাবে। স্যার আমি তো এখানে পজিশনটা বের করতে চাইতেছি, কয় নাম্বার পজিশনে আছে। পজিশন মানেই তো 7, পজিশন মানেই তো 7। স্যার এইখানে তুমি তো কি স্যার আমরা যদি মানে নরমালি চিন্তা করি তখন তো স্যার 7 বললে হবে না স্যার। আমরা নরমালি চিন্তা করলে তো 8 নাম্বার করে দেখা না 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 না, নরমাল বলে না, প্রোগ্রামিং এর ভাষায় তুমি দেবা যে অ্যারে 7 নাম্বার ইন্ডেক্সে এই 8 আছে। ইন্ডেক্সটা খুঁজে বের করবে, পরে ইন্ডেক্সের ভ্যালুটা রিটার্ন করবে। কারণ হচ্ছে না, তুমি যেটা বলতেছো সেটার অর্থটা হচ্ছে যে তুমি যে অ্যারের কত নাম্বার জায়গায় আছে, তাই তো? তা সেটার অর্থটা হচ্ছে অ্যারের কত নাম্বার আছে ইন্ডেক্সে আছে, সেটা দিলেই হচ্ছে। অ্যারের কত নাম্বার ইন্ডেক্সে আছে, কারণ প্রোগ্রামিং এ তুমি যখন কাজ করবা সার্চিং নিয়ে, তখন তুমি ইন্ডেক্স নিয়ে কাজ করবা। দ্যাটস ওয়াই তুমি বলবা অ্যারের 7 নাম্বার। স্যার আমি যদি স্যার এমনি স্যার আই এখানে তুমি ইউজ যদি না কইরা অ্যারে কে আমি যদি যদি 1 অন্য নাম্বার কোনো থেকে একটা ভেরিয়েবল 8 নাম্বার পজিশন কি, মানে আমি এখানে আই ইউজ না কইরা যদি আমি অন্য কোনো ভেরিয়েবল ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে? তুমি যে কোনো ভ্যারিয়েবল ইউজ করো তো কোনো সমস্যা নাই না, কোনো তো সমস্যা নাই। আই ইউজ করতে অন্ত কোনো কথা নেই। আই ইউজ করা হয় কারণ মানে ওই যে ইনক্রিমেন্ট ফর আই, আই এর মানে ইনক্রিমেন্টের প্রথম অক্ষর আই, তার জন্য ইউজ করা হয় আই। তো এইটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো আজকে এইটুকুই। তো এই তোমরা এরপরে তোমাদের ক্লাস থাকতে পারে, তো এই আছে লিনিয়ার সার্চ পর্যন্ত থাকবে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ধরো একটা অ্যারের মধ্যে আছে মাল্টিপল 8 থাকতে পারে, থাকতেই পারে। জি স্যার। মাল্টিপল 8 থাকতে পারে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই পার্টিকুলার কয়টা 8 আছে আর কোন কোন জায়গায় আছে। ওকে স্যার। কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে স্যার, বা কবে জমা দেবো? অ্যাসাইনমেন্টের জমা দেওয়ার লাস্ট ডেট শুক্রবার, নেক্সট শুক্রবার। যদিও তোমাদের নেক্সট শুক্রবার না, তোমাদের বুধবার। তোমাদের শুক্রবার থেকে যদি পরীক্ষা শুরু হয়, তোমাদের বুধবার লাস্ট ডেট। পরীক্ষার মধ্যে আপনার সাবজেক্টের তো আমাদের পরীক্ষা আছে স্যার, ওইটা কত তারিখ হইতে পারে এটা কি আমরা জানতে পারি? 7 থেকে 10 তারিখের মধ্যে, আমার খেয়াল নাই। জি স্যার। স্যার আমাদের অন্য ক্লাসের লিংক দিয়ে দিয়েছে, তাহলে কি আমরা লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি মানে প্রবলেমটা আবার বলি। প্রবলেমটা হচ্ছে এতক্ষণ যেটা বলছি যে সিঙ্গেল আর্ট, একাধিক আর্ট থাকলেও শুরুতে যেখানে আর্ট পাবে সেখান থেকেই নিয়ে সেটার মানে পজিশনটা দিয়ে দেবে। এইটা হচ্ছে সার্চিং, যেখানে আর্ট পাবে সেখানেই পাইয়ে গেলেই কাজ শেষ। এইবারের কাজটা হচ্ছে একাধিক আর্ট যদি থাকে, একাধিক আর্টের মানে পজিশন এবং এই হচ্ছে একাধিক আর্টের কয়টা সংখ্যা আর কোথায় কোথায় আছে সেটা বের করব। হ্যাঁ, কয়টা আর কোথায় কোথায়। এই সার্চিং এর কাজটাও করবা আর হচ্ছে এইটার কাজও করবা। এই আছে দুইটা কাজ। ওকে স্যার। ওকে। যাইও না, থাকো। এমু হ্যাঁ দাঁড়াও। পরীক্ষা কি হইবে?